প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা দেখতে পাচ্ছ। এখানে পৃষ্ঠা নাম্বার 2 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে, এখানে শূন্যস্থানগুলো রয়েছে, আজকে আমরা তোমাদের সেটা সমাধান করাবো। তো দেখো, এখানে 1.2 দিয়ে তারা বলেছে যে লুক অ্যাট দ্য পিকচার বিলো, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। নিচের ছবিটি দেখো, তারপর জোড়ায় নিজের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্নগুলো করেছে যে হোয়াট ক্যান ইউ সি ইন দি পিকচার, হোয়াট ডু ইউ থিঙ্ক ইন দি রিলেশনশিপ অ্যামং দেম। 3 নম্বর দেখতে পাচ্ছ হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট। তো চলো যাই আমরা সমাধানটি করি। তো তারা একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো করে দিচ্ছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের 1 নাম্বার যে কাজটি ছিল সেটি এখানে করে দেওয়া হয়েছে যে ক্যান ইউ গেস হু দে আর। এখানে তারা বলেছিল যে তুমি অনুমান করতে পারো তারা কারা। অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি আই ক্যান গেস দে আর অ্যান্ড ফ্রেন্ডস। আমি অনুমান করতে পারি তারা বন্ধু। তো তোমাদের একটা কথা বলে রাখি, এখানে ইংরেজিগুলো তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে আর কি, আসলে এগুলো তোমাদের ছকে না বসালে চলবে বাংলাগুলো। এরপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দি রিলেশনশিপ অ্যামাং দেম। এর বাংলা যদি বলতে চাই তাহলে দেখতে পাচ্ছ তাদের মধ্যে সম্পর্ক কি বলে তুমি মনে করো। অ্যান্সার দেখতে পাচ্ছি আই থিঙ্ক দে হ্যাভ এ গুড ফ্রেন্ডশিপ। আমার মনে হয় তাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। 3 নম্বর দেখতে পাচ্ছ যে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট। তুমি কি মনে করো তারা কি সম্পর্কে কথা বলে। উত্তর দেখতে পাচ্ছ আই থিঙ্ক দে আর ডিসকাসিং টুডে লিসন অ্যান্ড গোয়িং টু প্লে ইন দি ফিল্ড ইন দি আফটারনুন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার তোমাদের সমাধানে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।